একদিন বিশ্ব নবী সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন। তখন নবীজি সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন, কে আছো যে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে হাত তুলে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। নবীজি ডান দিকে তাকিয়ে আবার বললেন, আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত উসমান বাম দিক থেকে ডান দিকে গিয়ে আবারও নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও 100টি উট আল্লাহর রাস্তায় দান করলাম। তখন বিশ্ব নবী সামনের দিকে তাকিয়ে আবার বললেন, তোমাদের মধ্যে আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এসে আবারও হাত তুলে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও 100টি উট দান করলাম। এভাবে বিশ্বনবী 6 বার ঘোষণা দিলেন। 6 বারই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 করে 600টি উট আল্লাহর রাস্তায় দান করলেন। অতঃপর বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও 100টি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম। অতঃপর নবীজি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। এবার উসমান গনি নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আমার দান এখনো শেষ হয়নি। নবী গো, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ঘর থেকে আসছি। এই বলে হযরত উসমান গনি তার বাড়িতে চলে গেলেন। ঘরের ভিতর গিয়ে উসমান তার রুমালটি বিছিয়ে দিয়ে বিবিকে উদ্দেশ্য করে বললেন, বিবি, ঘরের মধ্যে স্বর্ণ অলংকার মুদ্রা যা আছে সব কিছু এই রুমালের মধ্যে রাখো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিলেন, তাই তার বিবি তাকে জিজ্ঞেস করলেন, কেন, বড় কোনো মহাজন পেয়েছেন নাকি এত কিছু পুঁজি খাটাচ্ছেন? তখন হযরত উসমান জবাব দিলেন, হ্যাঁ বিবি, আজকে আরশে আজিমের মালিকের সাথে পুঁজি খাটাচ্ছি। আজকের মহাজন সবচাইতে বড় মহাজন, আজকে জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি। এই বলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে পৌঁছলেন। হযরত উসমান তার হাতে থাকা স্বর্ণ মুদ্রার রুমালের প্যাকেটটি বিশ্বনবীর হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের সমস্ত অলংকারগুলা, স্বর্ণ মুদ্রাগুলা সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বিশ্বনবী রুমালের প্যাকেটটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী রাজিতু আন উসমান ফারদিয়াত। হে আল্লাহ, আমি জমিনে আমার উসমানের প্রতি রাজি হয়ে গেলাম, তুমি আরশেও আমার উসমানের প্রতি রাজি থেকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন মা ফাতেমা জায়নামাজে বসে কান্না করছিলেন। এমন সময় বিশ্বনবী হযরত ফাতেমার ঘরে প্রবেশ করলেন। নবীজি ফাতেমার কাছে এসে ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোনা উল্টিয়ে দেখো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোনা উল্টাতেই দেখলেন অনেক স্বর্ণ মুদ্রা সেখানে স্রোতের মতো বয়ে যাচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা